আজ আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা নতুন ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন করবেন। বর্তমানে কিন্তু নতুন ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন চলছে এবং এই অ্যাপ্লিকেশনে কিন্তু এসআইআর এর পদ্ধতির মাধ্যমে কিন্তু হচ্ছে। এমনকি এই ফর্ম ফিল আপ করার সময় যখন আপনি নতুন ভোটার কার্ডের রেজিস্ট্রেশন করবেন বা অনলাইনে আবেদন করবেন, সেখানে কিন্তু আপনার পরিবারের 2002 সালে থাকা লিস্টের নাম, মানে আপনার বাবার নাম বা মায়ের নাম বা দাদু বা ঠাকুমার যারই নাম থাকুক না কেন 2002 সালের সেই লিস্টটা আপনি সাথে রাখতে হবে। এবং আপনার আধার কার্ড এবং জন্ম সার্টিফিকেট, যদি আপনার মাধ্যমিক পাস থাকে তাহলে অ্যাডমিটটাও আপনি সাথে রাখতে পারেন, এবং আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি এই অ্যাপ্লিকেশন করার জন্য লাগবে। আর কি লাগবে? আপনার আধার কার্ডের যে নামের স্পেলিং আছে এবং আপনার সমস্ত ডকুমেন্টসে যে নামের স্পেলিং আছে, মানে যে নাম আপনি ভোটার কার্ডে বসাতে চাইছেন সেই নামের স্পেলিং কিন্তু আধার কার্ডে থাকতে হবে। আর ডেট অফ বার্থ সেটাই থাকতে হবে যেটা আপনি করতে চাইছেন বা বসাতে চাইছেন, এবং আধার কার্ডের সঙ্গে আপনার ফোন নাম্বার কিন্তু লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু এই ভোটার কার্ডের নতুন রেজিস্ট্রেশন কাজ সম্পূর্ণ হবে। তো আসুন আমি আজ দেখে দিই কিভাবে আপনারা এই নতুন পদ্ধতির মাধ্যমে, অনলাইনের মাধ্যমে নতুন ভোটার কার্ডের রেজিস্ট্রেশন করবেন বা আবেদন করবেন। নিউ ভোটার কার্ড রেজিস্ট্রেশনের জন্য আপনাকে ভোটার সার্ভিস পোর্টালটা ওপেন করে নিতে হবে। আমি সার্চ করছি এনভিএসপি বা ভোটার কার্ড বলে আপনি সার্চ করবেন। ভোটার কার্ড সার্চ করলে কিন্তু যে ওয়েবসাইটটা প্রথমে আসবে সেই ওয়েবসাইটটা কিন্তু আপনাকে ওপেন করে নিতে হবে। তো আমি ভোটার সার্ভিস পোর্টালটা ওপেন করে নিচ্ছি। voter.eci.gov.in এই সাইটটা আমি ওপেন করে নিলাম এবং দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে। এবং উপরে যে কর্নারে দেখতে পাচ্ছেন সাইন আপ অ্যান্ড লগ ইন আছে, উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ অ্যান্ড লগ ইন আছে। আপনার যদি সাইন আপ না করা থাকে তাহলে কিন্তু আপনাকে সাইন আপ করে নিতে হবে। যদি আপনার সাইন আপ থাকে তাহলে লগ ইনে ক্লিক করবেন। ওকে, তো আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর আমি আমার মোবাইল নাম্বার, একটা ভ্যালিড মোবাইল নাম্বার এখানে বসাবো। বসানোর পর নিচে যে ক্যাপচাটি থাকবে সেই ক্যাপচাটি হুবহু যেমন আছে আমি সেমনই বসিয়ে দেব। এবং ক্যাপচাটি বসানোর পর নিচে যে কন্টিনিউ আছে কন্টিনিউ ক্লিক করি। এখানে দেখাচ্ছে আমার অলরেডি এক্সিস্ট আছে আইডি। আমি লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পর আমার মোবাইল নাম্বারটা আবার আমি বসাবো। বসানোর পর এখানে যে ক্যাপচাটি নিচে আছে ক্যাপচাটি আবার বসাবো, এবং ক্যাপচাটি বসানোর পর রিকোয়েস্ট ওটিপিতে আমি ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আমার এই মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো। তো ওটিপি বসে দিলাম এবং ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবো। ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করার সাথে সাথে ভোটার সার্ভিস পোর্টালের মেন ড্যাশবোর্ড কিন্তু আমার ওপেন হয়ে গেল। এইবার আমি যেহেতু নতুন ফর্ম ফিল আপ করবো, মানে ভোটার কার্ডে নতুন রেজিস্ট্রেশন করবো, ফিল ফর্ম 6, এই ফিল ফর্ম 6-এ আমি ক্লিক করব এবং এখান থেকে কিন্তু আমাকে নতুন ভোটার কার্ডের রেজিস্ট্রেশনের পুরো ফর্মটি আমাকে ফিল আপ করতে হবে। ওকে, এখানে দেখতে অ্যাপ্লিকেশন ফর নিউ ভোটার্স। তো আমাকে প্রথমে স্টেট চুজ করতে হবে। আমি স্টেটটা চুজ করে নিচ্ছি, তারপর আমি আমার ডিস্ট্রিক্টটা চুজ করে নেব। তারপর আমার যে অ্যাসেম্বলি আছে সেই অ্যাসেম্বলি কিন্তু আমি এখান থেকে চুজ করে নেব, এবং নিচে যেমন নিউ ইলেক্টর আছে এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে পার্সোনাল ডিটেলস, মানে ফার্স্ট নেম বাই ফলোড বাই মিডল নেম। যদি আপনার নামের সঙ্গে মিডল নেমও থাকে তাহলে দুটোই এখানে বসাতে হবে। ওকে, আমি বসে দিলাম এবং এই নামের সাথে আপনার বাংলাগুলোও চলে আসবে। আপনি দেখে নেবেন আপনার বাংলা স্পেলিংগুলো ঠিকঠাক আছে কিনা। যদি না থাকে পাশে আপনার কিবোর্ড আছে, কিবোর্ড থেকে ঠিক করে নেবেন। এবার আছে ফটো আপলোড। আপনি ফটো আপলোড ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ডে করে নেবেন, এবং ফটো কিন্তু আপনাকে 2 MB নিচে হতে হবে। আপনি চাই মোবাইল থেকে হন চাই কম্পিউটার থেকে হোক। তো এবার ওকেতে ক্লিক করে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার আসবে রিলেটিভ, আপনার প্যারেন্টস। আপনি যদি অবিবাহিত হন তাহলে প্যারেন্টস ফাদার চুজ করবেন, যদি আপনি বিবাহিত হন বা অন্য কিছু হন তাহলে আপনার যেটা হবে সেটা চুজ করে নেবেন, হাজব্যান্ড হলে হাজব্যান্ড। তো আমি বাবার নামের প্রথম নামটি এখানে বসাবো। যদি বাবার নামের মিডল নামই থাকে তাহলে কিন্তু প্রথম ঘরে আমি বসিয়ে দেবো নেমের ঘরে। যদি স্বপন কুমার হয় তাহলে স্বপন কুমার একসাথে হবে, এবং স্বপন কুমার ঘোষ হলে আমি ঘোষটা কিন্তু সারনেমে বসাবো। ওকে, আমি বসিয়ে দিলাম, বাবার নামটা বসাচ্ছি এবং নামের সঙ্গে সঙ্গে বাংলাগুলোও চলে আসছে। তো এবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এবার চাইছে আপনার মোবাইল নাম্বার। আপনি আপনার ভ্যালিড মোবাইল নাম্বার একটা এখানে বসিয়ে দেবেন। এই মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে ভোটার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন, এবং নেক্সটে ক্লিক করবেন। এবার আসছে আধার ডিটেলস। এখানে আধার কার্ড নম্বর চাইছে, আধার কার্ডের নম্বরটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। আধার কার্ড নম্বর বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এবার আসছে আপনার জেন্ডার, মেল। আপনি ফিমেল না মেল সেটা চুজ করে নেবেন। তারপর আবার আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলাম। এবার আসছে আপনার ডেট অফ বার্থ। আপনি এখান থেকে ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটা চুজ করে নেবেন। আপনার ডেট অফ বার্থ যেটা হবে সেটা এই ক্যালেন্ডার থেকে এখানে আস্তে আস্তে চুজ করে নেবেন। ওকে,
ডেট অফ বার্থ চুজ করার পর এবার আসবে আপনার ডেট অফ বার্থ হিসাবে আপনার কিন্তু একটা ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। সেই ডকুমেন্টস আপনার চাই বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, লাইসেন্স যাই হোক হবে। তো সেই ক্ষেত্রে আপনার 2 MBর মধ্যে পিডিএফ, জেপিজি যাই হোক একটা করে নেবেন। তো মোবাইল থেকে হলে আপনি ছবি তুলতেও পারেন। আমি বার্থ সার্টিফিকেট চুজ করে নিলাম এবং আমার স্ক্যান করা আছে, আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এবার আসছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস। আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে বসাতে হবে সুন্দর করে, এবং অ্যাড্রেসের সাথে সাথে বাংলাটাও আসবে। আপনি সেই বাংলাটাও দেখে নেবেন ঠিক আছে কিনা। এখানে বলছে হাউস বা বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার। আপনি কোথায় পাবেন হাউস নাম্বার? আপনার যে প্যারেন্টসের ভোটার লিস্ট আছে 2025 বা 2026 যে লিস্ট আছে সেই লিস্টে কিন্তু আপনার যেখানে প্যারেন্টসের নাম আছে সেই ঘরে কিন্তু আপনি হাউস নাম্বারটা পেয়ে যাবেন। তো আমি এখানে বসে দিচ্ছি। তারপর এখানে দেখুন আপনার স্ট্রিট, এরিয়া, লোকালিটি বা মহল্লা আছে, আপনি গ্রামের নামটা এখানে বসাবেন, এবং আপনার ভিলেজ বা টাউন হিসাবে আপনার ভিলেজও বসাতে পারেন, আপনার টাউনও বসাতে পারেন, এবং আপনার পোস্ট অফিসটা বসিয়ে দেবেন। তারপর পোস্ট অফিস বসানোর পর আপনার কিন্তু পিনকোডটা বসাতে হবে। পিনকোড বসানোর পর তারপর নেক্সট আসছে তহসিল, তালুকা, ম্যান্ডেল, আপনার যে ব্লক বা আপনার পিএস সেটা কিন্তু এখানে বসাতে পারেন। আমি বসে দিলাম। তারপর নিচে আসুন, এখানে বাংলাগুলো ঠিকঠাক আছে এখানে একবার দেখে নেবেন। তারপর নিচে ডিস্ট্রিক্ট চুজ করতে বলছে, ডিস্ট্রিক্টটা চুজ করে নিন, এবং এখানে কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাকে কিন্তু একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। ওকে, আমি দেখে নেই ভোট, ইলেকট্রিসিটি, আধার কার্ড, পাসবুক বা ইন্ডিয়ান ব্যাংক, রেভিনিউ স্ট্যাম্প এগুলো দিতে পারেন, এবং আপনাকে কিন্তু আধার কার্ড চুজ করলাম আমি, আপনাকে কিন্তু আধার কার্ডই হোক যাই হোক একটা চুজ করে নেবেন, এবং 2 MBর মধ্যে। তারপর নেক্সটে ক্লিক করবেন। এখানে আসছে হ্যান্ডিক্যাপ ডিটেলস, আপনি যদি হ্যান্ডিক্যাপ হন তাহলে ভরবেন, নইলে কিন্তু ছেড়ে দেবেন। তারপর আসছে আপনার ফ্যামিলি মেম্বার ডিটেলস, আপনি আপনার বাবার নামটি এখানে বসাবেন, যদি বাবা বেঁচে না থাকে তাহলে মায়ের ডিটেলস ভরবেন। ওকে, তো বাবার নামটি এখানে বসাবো আমি, যেমন আছে ওনার ভোটার কার্ডে সেমনই বসাতে হবে। আচ্ছা, এখানে বসে দিলাম। তারপর রিলেটিভ আমি বসে দিলাম ফাদার, এবং ওনার ভোটার কার্ডের নাম্বার বা অ্যাপিক নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবো। অ্যাপিক নাম্বার বসে দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার আসছে আপনার ডিক্লারেশন ফর্ম। এই ডিক্লারেশন কিন্তু আপনাকে ফিল করতে হবে আপনার গার্জেন হিসাবে, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার যদি বিবাহিত হন স্পাউস নেম বসাতে পারেন, এবং তা ওনার সঙ্গে তার সঙ্গে ভোটার কার্ড নাম্বারগুলো বা অ্যাপিক নাম্বারগুলো বসাতে হবে। মায়ের নামটা বসে দিই। তো মায়ের নাম বসে দেওয়ার পর অ্যাপিক নাম্বারটা বসাবেন। আমি বসে দিচ্ছি, ফিল করে নিচ্ছি। অ্যাপিক নাম্বার কিন্তু অপশনাল, অ্যাপিক নাম্বার না দিলেও চলবে, তো যদি থাকে অবশ্যই দেবেন। আমি দিয়ে দিচ্ছি অ্যাপিক নাম্বারটা। তো অ্যাপিক নাম্বার বসানোর পর সাথে সাথে কিন্তু সাইডে কিন্তু গ্রিন একটা মার্ক আসবে, দেখবেন যদি গ্রিন মার্ক আসে তাহলে সঠিক। ওকে, এইবার নিচে আসুন। নিচে বলছে মাই প্যারেন্টস নেম, ফাদার, মাদার, গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন দ্য ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআর। যদি আপনার লাস্ট এসআরে পরিবারের কারোর নাম থাকে, আপনার বাবার, মায়ের, দাদু বা ঠাকুমার, সেটা কিন্তু এখানে ভরতে হবে, দিতে হবে। এটা কিন্তু নতুন নিয়ম করেছে। তো আমার যেহেতু এনার বাবার ডিটেলস আছে আমি বাবারটা ভরবো। তো অ্যাসেম্বলি, স্টেট অ্যাসেম্বলি এগুলো সব আমি চুজ করে নিচ্ছি। পোলিং স্টেশন নেমটাও চুজ করে নিচ্ছি। আপনিও আপনার 2002 সালের বাবার লিস্ট অনুযায়ী বা যারই নাম আছে বাবা বা মায়ের ডিটেলস অনুযায়ী ভরবেন। পার্ট বা সিরিয়াল নাম্বারটা বসিয়ে দেবো, কত নম্বর সিরিয়ালে ওনার বাবার নামটি আছে সেটা কিন্তু এখানে বসাতে হবে। আপনার কোনো বাবার নাম কত নম্বর সিরিয়াল আছে এবং এনার সঙ্গে সম্পর্ক ফাদার। তারপর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর কিন্তু এখানে দেখুন ওনার ডিটেলস, বাবার ডিটেলসটা সবও চলে এসেছে, এবং আই এগ্রিতে ক্লিক করে আমি কন্টিনিউ ক্লিক করব। তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখুন সমস্ত ডিটেলস দিয়েছে, তারপর নেক্সটে ক্লিক করব। একবার দেখে নিই। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এবার আসছে আই অ্যাম সিটিজেন অফ ইন্ডিয়া, মাই প্লেস অফ বার্থ ইজ, আচ্ছা তারপর ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। তারপর ডিস্ট্রিক্ট চুজ করব। এখানে কিন্তু আপনার প্লেস অফ বার্থ চুজ করছে। তারপর এটা কিন্তু আপনাকে অর্ডিনারি রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার ডেট অফ বার্থ এবং আপনার মাসটা চুজ করে নেবেন, এবং প্লেস বসে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করব। এবার এখানে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি হুবহু যা আছে আমি বসে দিলাম, এবং বসে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবো। এটা একবারে নেবে না, আরেকবার ক্লিক করতে হবে। আমি সেন্ড ওটিপিতে একবার ক্লিক করছি, নেয়নি। আরেকবার আমি এন্টার করব, ক্যাপচাটা বসিয়ে আমি আরেকবার সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আমার যে মোবাইল নাম্বারটা আমি এখানে বসিয়েছি সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। ওটিপিটা আমি বসে দিচ্ছি, এবং নিচে যে প্রিভিউ অ্যান্ড সাবমিট আছে এই প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর এখানে কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে, আপনি যা যা ফিল করলেন এখানে ভালো করে দেখে নেবেন। আপনার নাম, ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস, আপনার বাবার 2002 সালে বা মায়ের 2002 সালের যার নাম দিলেন সেগুলো সব ঠিকঠাক আছে কিনা সব কিছু ভালো করে খুঁটিয়ে দেখে নেবেন, এবং যদি ভুল থাকে কিপ এডিটিংয়ে গিয়ে আপনি যেতে পারেন ব্যাক। তারপর আপনি এই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন, এবং ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করার সাথে সাথে আধারের যে অথেন্টিকেশন আছে আধারের অথেন্টিকেশন পেজ ওপেন হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, আধার কার্ডের যে ডিটেলস আপনার আছে মানে আপনার নাম এবং আপনার ডেট অফ বার্থ সেটাই কিন্তু এইখানেও কিন্তু বসাতে হবে।
যদি আধার কার্ডের যে ডিটেলস আছে ওই ডিটেলস ছাড়া যদি আপনি নামের স্পেলিং কোনো রকম ভুল বসান তাহলে কিন্তু নেবে না। আমার আধারের সাইন পেজটা খুলে গেছে এবং এখানে আধারের নাম্বারটা এখানে বসিয়ে দেবো। আধারের নম্বর বসানোর পর এখানে গেট ওটিপি আছে, এই গেট ওটিপিতে ক্লিক করব এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে, আপনি বসিয়ে দেবেন। আমি সেই ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি। ওটিপি বসে দেওয়ার পর নিচে দেখুন সাবমিট অপশন আছে, এই সাবমিটে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভোটার কার্ডের নিউ রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু সাবমিট হয়ে যাবে। ওকে, আমার দেখুন নতুন ফর্ম ফিল সাবমিট এবং এখানে একটা রেফারেন্স নাম্বার দিচ্ছে, এই রেফারেন্স নাম্বারটা আমি কপি করে নেব এবং এখানে যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট আছে এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে আমি ক্লিক করব এবং এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে গিয়ে এই অ্যাকনোলেজমেন্টে একটা প্রিন্ট করে নেব এবং এর সঙ্গে আমার যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আমি আমার নিয়ারেস্ট বিএলওকে, মানে আমার যে বিএলও আছে সেই বিএলওকে জমা দিয়ে দেবো। ওকে, তো আমি এটা প্রিন্ট করে নিলাম। এবার প্রিন্ট করার পর এবার আমি যে রেফারেন্স নাম্বারটা আছে সেই রেফারেন্স নাম্বার দিয়ে আমি ট্র্যাক স্ট্যাটাসে গিয়ে আমি কিন্তু মাঝে মাঝে ট্র্যাক স্ট্যাটাস চেক করতে পারবো, আমার অ্যাপ্লিকেশনটা কত দূর কী হলো না হলো এবং সাবমিট হলো কি না সব দেখতে পারবো। এমনকি আপনি কিন্তু একটা ভোটার কার্ডও অনলাইন থেকে বার করতে পারবেন এবং আপনার ভোটার কার্ডটা বাইপোস্টের মাধ্যমে চলে আসবে। আমি ট্র্যাক অ্যাপ্লিকেশনে এখানে রেফারেন্স নাম্বারটা পেস্ট করব এবং সাবমিটে ক্লিক করব। দেখুন আমার কিন্তু ফর্ম ফিল আপ সাবমিটেড, দেখতে পাচ্ছেন। আমি একবার চেক করছি, এখানে দেখুন সাবমিটেড দিয়ে দিয়েছে। তো এইভাবে আপনারা আপনাদের ফর্মগুলো ফিল আপ করুন এবং নতুন রেজিস্ট্রেশন করুন। যাদের 18 বছর হয়েছে বা 18 বছর হতে কয়েক মাস বাকি আছে তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তো আপনারা আপনাদের বাড়িতে বসেই কিন্তু বাইপোস্টের মাধ্যমে ভোটার কার্ড পেয়ে যাবেন এবং এখানে কিন্তু ভোটার কার্ড আছে, এখান থেকে কয়েকদিনের মধ্যেই কয়েকদিন পর কিন্তু রেফারেন্স নাম্বার দিয়ে আপনি কিন্তু একটা ভোটার কার্ডও পেয়ে যাবেন। ওকে, তো সেই ভোটার কার্ড এবং ফিজিক্যাল ভোটার কার্ড একই গণ্য, কোনো রকম প্রবলেম নেই। তো বন্ধুরা আজকের ভিডিও চলে এই পর্যন্ত, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন